আর মাত্র ৩ গোল। এই ৩ গোল করলেই হামজা হয়ে যাবেন এই সময়ের যারা স্কোয়াডে আছেন তাদের সবার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্কোরার। কিন্তু আপনি কি জানেন এই গোলগুলোর মধ্যে হামজার সবচেয়ে প্রিয় গোল কোনটা? বর্তমানে বাংলাদেশ দলে হামজার চেয়ে বেশি গোল আছে ৩ জনের। মোরসালিন রাকিবের আছে ৬ গোল এবং তপু বর্মনের আছে ৫ গোল। আর এদিকে হামজা চৌধুরীর ভারতের সাথে অভিষেক হয়। অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত হামজা খেলেছেন ভারতের সাথে এশিয়া কাপের বাছাই ম্যাচ, ভুটানের সাথে খেলেছেন প্রস্তুতি ম্যাচ, সিঙ্গাপুর এবং হংকংয়ের সাথে খেলেছেন এশিয়া কাপের বাছাই ম্যাচ, নেপালের সাথে খেলেছেন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। মোট খেলেছেন ৬ ম্যাচ। এই ৬ ম্যাচে তিনি করেছেন ৪ গোল আর ১ অ্যাসিস্ট, মোট ৫ গোলে তার অবদান। এই সময় বাংলাদেশ দল ভারতের সাথে গোলশূন্য ড্র করে, ভুটানের সাথে ২-০ গোলের জয় পায়। সেই ম্যাচে হামজা চৌধুরী প্রথম গোলের দেখা পান। ম্যাচের মাত্র ৬ মিনিটে হামজা সেদিন গোল করে উল্লাসে ভাসান ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামের হাজার হাজার সমর্থককে। এরপর বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে বাছাই পর্বের ম্যাচে মাঠে নামে। ২ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ সেদিন হামজা চৌধুরীর অ্যাসিস্টে গোল পায়। গোল করেন রাকিব। এরপর আসে হংকং ম্যাচ, যেখানে হামজা ফ্রিকিক থেকে অসাধারণ গোল করেন। এরপর আবার নেপালের সাথে সেদিন প্রথমে পিছিয়ে গেলেও হামজার অ্যাক্রোবেটিক আর পানেনকা গোলের কল্যাণে ম্যাচে এগিয়ে যায়। যদিও শেষ পর্যন্ত আর জয় নিয়ে মাঠ ছাড়তে পারে না তারা। দর্শকদের কাছে হামজার এই যাবৎকাল পর্যন্ত করা সবচেয়ে সেরা গোল হল নেপালের সাথে করা তার অ্যাক্রোবেটিক গোলটা, সেরা একটা গোল। কিন্তু হামজার কাছে এসব গোলের মধ্যে সবচেয়ে প্রিয় গোল কোনটা জানেন? তার করা সেই প্রথম গোল, যে গোলটা তিনি করেছিলেন ভুটানের বিপক্ষে। এই গোল তার প্রিয় হওয়ার কারণও আছে। হামজা বলেন, আমি দেশের হয়ে যে প্রথম যে গোলটা করেছি সেই গোলটাই আমার প্রিয়, কারণ সেটা আমার দেশের জন্য প্রথম গোল এবং সেদিন গ্যালারিতে আমার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। পরিবারের সামনে দেশের হয়ে গোল করার সেই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি প্রিয়, তাই সেই গোলটাও আমার কাছে প্রিয়। হামজা আসলে একজন পরিবার কেন্দ্রিক মানুষ। তিনি সাফল্যের চূড়ায় উঠেও তার বাবাকে মনে রেখেছেন। এখনো কোথাও যাবার আগে বাবাকে জিজ্ঞাসা করেন, বাবা আমি যাইতামনি। এই মানুষটা মাটির মানুষ। ইউরোপ কাপে এসেছেন তিনি, প্রিমিয়ার লিগের খেলোয়াড় তিনি। গতকাল খেলার মেলার সাথে সরাসরি আলোচনায় ভারতের জনপ্রিয় স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর চোপড়া স্পিক্সও বলেছেন, দক্ষিণ এশিয়ায় হামজার আশেপাশে কোনো খেলোয়াড় নেই, তিনি সবার চেয়ে সেরা। এমনকি তাদের চেয়ে রায়ান উইলিয়ামসকে অনেক টানা হেচড়া চলছে, সেই রায়ান উইলিয়ামসও হামজার ধারের কাছে নয় বলে নিজেই জানিয়েছেন চোপড়া। কিন্তু তারপরেও দেখা যায় আমাদের দেশের কিছু সাবেক ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে নানা সময় নানা মন্তব্য করেন, যা খুবই দৃষ্টিকটু লাগে। আসলে খুব সহজে কিছু পেয়ে গেলে মানুষ সেটার দাম দিতে পারে না। বাংলাদেশের মানুষ যেমন পারছে না হামজা চৌধুরীর মূল্যায়ন করতে, কারণ মানুষ তাকে খুব সহজে